يا أيها الذين آمنوا استعينوا بالصبر والصلاة إن الله مع الصابرين আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে তোমরা যারা ঈমানদার। এখানে কি মুনাফিকের কথা আছে? কথা কয় না কেন? কাফেরের কথা আছে, মুলহিদের কথা আছে। আল্লাহ ডাক দিলেন যাদের, তারা কারা? সবাই বলেন। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে তোমরা যারা ঈমানদার, ও ইউহু বিলিভার্স, তোমরা যারা বিশ্বাসী, তাদেরকে বলছি ইস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, তোমরা আল্লাহর কাছে কোনো কিছু চাওয়ার প্রয়োজন হলে চাও ধৈর্য এবং নামাজের মাধ্যমে। কিসের মাধ্যমে? জোরে বলেন। এই যে এখন আমার দেশে বড় একটা সংকট চলছে না, চলছে না? সেই সংকটের নাম হলো ইসকন। কি নাম বলেন? জোরে বলেন। আসলে এটা ইসকন সমস্যা না, এটা হলো আওয়ামী সমস্যা। কথা কয় না? এই আওয়ামী লীগ, এদের রূপের শেষ নাই, ঠিক না? এরা একবার আসলো রিক্সা চালক লীগ হইয়া। যারা ওই দলের লোক তারা ঠিক করা দরকার নেই, ঠিক না? এরা একবার আসলো রিক্সা চালক লীগ হইয়া, এরা আবার আসছে আনসার লীগ হইয়া, এরা আবার আসছে পল্লী বিদ্যুতের কর্মী লীগ হইয়া, এরা আবার আসছে গার্মেন্টস শ্রমিক লীগ হইয়া। আসছে কিনা বলে? এরপরে এবার তারা কয়েকদিন আগে আসছে কিস্তি লীগ। কি লীগ? কিস্তি লীগ। এদের চেনেন? সর্বশেষ আসছে ইসকন লীগ হইয়া। কি লীগ হইয়া? জোরে বলেন। কিন্তু কোনোটাতেই তারা সফলতা পাচ্ছে না, পাবেও না ইনশাআল্লাহ। একটু জোরে বলেন না ইনশাআল্লাহ। বলেন, ফেরাউন বিদায় হয়েছে না হয় নাই? ফিরে আসছে? জোরে বলেন। ফেরাউন বিদায় হয়েছে, তারা ফিরে আসে নাই। নমরুদ বিদায় হয়েছে কিনা? কথা কয় না? ফিরে আসছে? নমরুদ বিদায় হয়েছে, তারাও ফিরে আসে নাই। আবু জেহেল বিদায় হয়েছে কিনা? জোরে বলেন। সেও ফিরে। শেখ হাসিনা আর তার আওয়ামী লীগও ফিরে আসবে না, ঠিক না বলেন? এ শুধু শুধু তাদের এই জল্পনা কল্পনার রাজ্যে তারা ঘুরপাক খাচ্ছে। বাস্তবতায় ফেরাউন যেভাবে চলে গেছে আর ফিরে আসে নাই, নমরুদ যেভাবে চলে গেছে আর ফিরে আসে নাই, আবু জেহেল যেভাবে চলে গেছে আর ফিরে আসে নাই, খুনি হাসিনা আর তার আওয়ামী লীগ আর ফিরে আসবে না। ওদেরকে যারা ফিরে আনার জন্য মায়া কান্না দেখাবে, ওরা চরম ভাবে লাঞ্ছিত হবে। ইতিমধ্যেই একজনের খুব মায়া কান্না দেখা যাচ্ছে, ঠিক না? আমার ভাই অ্যাডভোকেট সাইফুল ইসলাম শহীদ হলো, সেটা নিয়ে তার কোনো বক্তব্য নাই। কিন্তু ভারতীয় দালাল এই প্রথম আলো পত্রিকা এবং দ্য ডেইলি স্টার পত্রিকা, তার সামনে আমাদের লোকেরা আন্দোলন করলো কেন, তাদেরকে বন্ধ করার জন্য স্লোগান দিল কেন, এটা নিয়ে ওনার মাথা ব্যথা। কিন্তু একজন অ্যাডভোকেটকে তারা শহীদ করলো, এটা নিয়ে কোনো মাথা ব্যথা নাই।